ব্রাজিল, আর্জেন্টিনা এবং আরও নামকরা দেশগুলোর টিমের একাডেমিগুলো তারা আমন্ত্রণ জানিয়েছে। আমরা আমাদের বসুন্ধরা কিং আমাদের বলেছে আমাদের একটা টিম তৈরি করতে। আমাদের বাংলাদেশের একমাত্র বসুন্ধরা কিংসে যে একটা মাত্র ফুটবল একাডেমি আছে, বাংলাদেশের অন্যান্য ক্লাবগুলি যদি থাকতো তাহলে আজকে অনেক প্লেয়ার বাড়তো। এখন আপনারা দেখছেন আমাদের প্লেয়ারে তো 60 জন নিয়ে আমি কাজ করতেছি। সো অনেক আমাদের উপরে চাপ, আর চাপ হওয়ার মেইন কারণ আপনারা ইতিমধ্যে শুনেছেন এই জাপান, আপনার চায়না থেকে একটা আমাদের বসুন্ধরা কিংস ইনভাইটেশন পাঠিয়েছে। ওদের যে একাডেমি 10টা টিম এবং অন্যান্য ব্রাজিল, আর্জেন্টিনা এবং আরও নামকরা দেশগুলোর টিমের একাডেমিগুলো তারা আমন্ত্রণ জানিয়েছে। আমরা আমাদের বসুন্ধরা কিং আমাদের বলেছে আমাদের একটা টিম তৈরি করতে, আমরা 16 টিম। আমরা চেষ্টা করতেছি এই খেলাটাই আমরা 3-4 মাসের মধ্যে আমরা টিম তৈরি করবো যাতে একটা বাংলাদেশের সুনাম রাখতে পারে। সুতরাং বসুন্ধরা কিংস বলতে মানে বাংলাদেশ, সুতরাং একটা ভালো একটা টিম তৈরি করতে পারে আমরা আপনার চেষ্টা করতেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 1990 সালেও কিন্তু দেখবেন আমাদের বিগ স্পিড সেই দামাল ছেলেটা কিন্তু একসময় খেলে আর্জেন্টিনাকে তারাকে পরাজিত করেছে। আপনারা দেখেছেন সেই টিমে আমিও ছিলাম একজন গোলকিপার। সো ফুটবলটাকে ডেভেলপ করতে হলে আমাদের দেশের বাইরে আরও খেলতে হবে। নারী ফুটবল টিম ডে বাই ডে ম্যাচ খেলতেছে, ম্যাচ খেলার কারণে তারা আজকে একটা পর্যায়ে চলে আসে। আমি দেখছি নারীদের টিমের সাথে আমি কিন্তু কাজ করেছি। হ্যাঁ, নারীরা কিন্তু আজকে অনেক ওখান থেকে এতগুলো তাদের একটা ফেডারেশন তাদের দীর্ঘদিন রেখেছে, একটা প্রশিক্ষণের ফুটবল ব্যবস্থা করছে। তাদের দৌলতে কিন্তু আজকে বাংলাদেশের মহিলা টিম কিন্তু এতটা ডেভেলপ সম্ভব হয়েছে। সুতরাং ছেলেদের নিয়ে যদি এরকমভাবে আমরা যদি পূর্ব প্রস্তুতি নিতে পারি, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের ফুটবল আর সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি আশা রাখি। আপনারা দেখছেন বসুন্ধরা কিংসে দেখছেন এই যে একাডেমি ছেলে কিন্তু অনেক সারা, আর বিশেষ করে তারা শুনছি আর টিম যাবে চায়না, তারা গার্জেনরা ফোন দেওয়া শুরু করে দিচ্ছে। তারা ভর্তি আগের চেয়ে আমি মনে করি বাড়ছে। দেখছেন আজকে ঈদের পর ফার্স্ট ডেতে কিন্তু কম ছিল, আজকে দেখেন কত প্লেয়ার। আমার মনে হয় এই যে শুনছে বাইরে যাবে, শুনে তাদেরও একটা আগ্রহ তৈরি হয়েছে, তাদের একটা আগ্রহ। আমি মনে করি এটা বসুন্ধরা কিংসের সফলতা, বাংলাদেশ সফলতা। তারা বাংলাদেশকে ইনভাইট করেছে, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি বলে আমি মনে করি।